সমাবেশের প্রশ্নে হ্যান্ডশেক সংখ্যা দেওয়া আছে, তাহলে লোক সংখ্যা যদি জানতে চায় এটা আমরা কিভাবে করব? ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আশা করছি উপকার হবে। খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার, ম্যাক্সিমামেরই প্রবলেম হয়। আশা করছি আজকের পর থেকে আর সমস্যা হবে না ইনশাআল্লাহ। দেখেন প্রশ্নটা কি বলছে। একটি কমিটির মিটিং শেষে প্রত্যেক সদস্য একে অপরের সাথে একবার করে হ্যান্ডশেক করে। মোট হ্যান্ডশেক সংখ্যা 6 হলে উপস্থিত সদস্য কত ছিল? এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে আমরা কম্বিনেশন অর্থাৎ সমাবেশের নিয়মে করব। ওকে, দেখেন এখানে ব্যক্তি সংখ্যা জানতে চেয়েছে, সদস্য কত ছিল। তো এই প্রশ্নটাকে আমরা প্রথমে ডিটেল শিখব, এরপরে ট্রিক দিয়ে কিভাবে দ্রুত করা যায়, মুখে মুখে করা যায় সেই টেকনিকটাও শিখব। ওকে, আচ্ছা, সদস্য সংখ্যা জানতে চেয়েছে, তো আমি ধরি সদস্য সংখ্যা হচ্ছে এন, সদস্য এন। এখন একটা হ্যান্ডশেক হতে কয়জন লোক প্রয়োজন? একটা হ্যান্ডশেক হতে 2 জন লোক প্রয়োজন। ক্লিয়ার? তার মানে রিকোয়ারমেন্ট হচ্ছে 2, রিকোয়ারমেন্ট হচ্ছে 2। মোট সদস্য হচ্ছে এন, রিকোয়ারমেন্ট হচ্ছে 2। রিকোয়ারমেন্ট কি জিনিস এটা আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছি, আমি আশা করি আপনারা দেখেছেন সবাই। তাহলে হ্যান্ডশেক সংখ্যা কি হবে? হ্যান্ডশেক সংখ্যা হবে NC2। সবসময় মনে রাখবেন, ব্যক্তি সংখ্যা যাই থাকুক সেটা আমরা সি এর উপরে লিখব। যেহেতু এখানে ব্যক্তি সংখ্যা জানতে চেয়েছে তাহলে সি এর উপরে এন থাকবে। যদি কোনো প্রশ্নে ব্যক্তি সংখ্যা দেওয়া থাকতো, যেমন এরকম যদি প্রশ্ন হতো যে 10 জন লোক আছে, হ্যান্ডশেক সংখ্যা কয়টি, তখন আমরা লিখতাম 10C2। ওখানে ব্যক্তি সংখ্যা দেওয়া ছিল আর এখানে ব্যক্তি সংখ্যা জানতে চেয়েছে। তো ব্যক্তি সংখ্যা যদি জানতে চায় একটু কঠিন হবে, সময় লাগবে। আমরা একটু বুঝে বুঝে করি এবং শেষ দিকে আমি ট্রিক দিব। তাহলে কখনো যদি হ্যান্ডশেক সংখ্যা জানতে চায় সেটাকে আমরা এন ধরবো, আর রিকোয়ারমেন্ট হচ্ছে 2, তাহলে হ্যান্ডশেক সংখ্যা হবে NC2। দেখেন প্রশ্ন বলছে হ্যান্ডশেক সংখ্যা 6, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি বলা যায়? NC2 সমান 6 বলা যায়। ক্লিয়ার? তো এটা ক্যালকুলেশন করি। মনে রাখবো আমরা নিচে যেহেতু 2 আছে তাহলে দুইটা সংখ্যা গুণ করব, n ইন্টু n-1/2। নিচে যেহেতু 2 আছে তাহলে পর দুইটা সংখ্যা আমরা গুণ করব, এটা হচ্ছে ট্রিক। তো n এর পরের সংখ্যা কি, অর্থাৎ ছোট সংখ্যাটা n-1। যদি এখানে 3 থাকতো তাহলে আমরা লিখতাম n ইন্টু n-1 ইন্টু n-2। আচ্ছা, সমান 6। এখন আর যদি গুণ করি কি হবে? আর গুণ করলে n ইন্টু n-1 সমান 6 দুগুণ 12। মিডল টার্ম ব্রেক করি, n স্কোয়ার মাইনাস n মাইনাস 12 সমান 0। তো এইটা মিডল টার্ম ব্রেক করব। মিডল টার্ম ব্রেক করলে কি হবে, অর্থাৎ এমন দুইটা সংখ্যা লাগবে যার গুণ করলে হবে 12 যোগ বিয়োগ হবে 1। সংখ্যা দুইটা নিশ্চয়ই হবে 4, 3। তাহলে এটাকে আমরা মিডল টার্ম একবারে করি, n-4 ইন্টু হবে কি n+3। আমি মিডল টার্মের শেষ লাইনটা লিখলাম একবারে। ওকে, আলাদা আলাদা 0 হলে n-4 যদি 0 হয় তাহলে n এর মান হবে 4, আর n+3 যদি 0 হয় n এর মান হবে -3। দেখেন আমরা n তো ধরেছি সদস্য সংখ্যা অর্থাৎ ব্যক্তি সংখ্যা, তো ব্যক্তি সংখ্যা কি কখনো নেগেটিভ হয়? নিশ্চয়ই হয় না। এই কারণে -3 এটা অ্যান্সার হবে না। তাহলে আমাদের এই প্রশ্নের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 4। তার মানে 4 জন যদি সদস্য হয়, 4 জন যদি ব্যক্তি হয়, তারা একে অপরের সাথে যদি একবার করে হ্যান্ডশেক করে তাহলে মোট 6টা হ্যান্ডশেক হবে। কথাটা কি ক্লিয়ার? 4 জন লোক হলে হ্যান্ডশেক হবে 6টা। তাহলে ডিটেলের ক্ষেত্রে বিষয়টা হলো, কখনো যদি ব্যক্তি সংখ্যা জানতে চায় সেটাকে আমরা n ধরবো, তারপরে NC2 সমান যে রেজাল্টটা বলা থাকবে সেটা ইকুয়াল করব, তারপরে এভাবে ক্যালকুলেশন করব, অ্যান্সারটা পেয়ে যাব। এটা হচ্ছে ডিটেইল রুল। এখন এই প্রশ্নটাকে যদি আমরা টেকনিক্যালি করতে চাই, শর্টকাটে করতে চাই, তাহলে কত দ্রুত করতে পারি দেখেন সবাই। শর্টকাটে করার নিয়ম হলো, এই যে রেজাল্ট কি আছে, রেজাল্ট আছে 6, রেজাল্ট আছে 6। তো এই 6কে প্রথমে করব 2 গুণ, তাহলে কত হবে 12। এরপরে 12কে পরপর দুইটা সংখ্যার গুণ হিসেবে লিখব। প্রথমে করব 2 গুণ, যে রেজাল্টটা পাবো তাকে পরপর দুইটা সংখ্যার গুণ হিসেবে লিখব।
তাহলে 12কে পরপর দুইটা সংখ্যার গুণ হিসেবে লেখা যায় 3 গুণ 4। ক্লিয়ার? এর মধ্যে বড় যে সংখ্যা সেটা হবে অ্যান্সার। আশা করি আমরা ট্রিকটা বুঝতে পারলাম। তাহলে ট্রিকটা কি, যে সংখ্যাটা থাকবে, যে রেজাল্ট থাকবে তাকে 2 গুণ করব, যে সংখ্যাটা পাবো তাকে পরপর দুইটা সংখ্যার গুণ হিসেবে লিখব, তাহলে বড় সংখ্যাটাই অ্যান্সার হবে, ওটাই হবে সদস্য সংখ্যা। আমরা ট্রিকের মাধ্যমে আরেকটা প্রশ্ন দেখি। একটি সভায় প্রত্যেক সদস্য একে অপরের সাথে একবার করে শুভেচ্ছা বিনিময় করলে দেখা যায় শুভেচ্ছা বিনিময়ের সংখ্যা হলো 45, সদস্য সংখ্যা কত? তো আমাদের ট্রিকটা কি, যে রেজাল্ট থাকবে 45 ওকে করব 2 গুণ, 2 গুণ করলে কত হবে 90, 90কে পরপর দুইটা সংখ্যার গুণ হিসেবে লিখব 9 গুণ 10, বড় সংখ্যাটা অ্যান্সার, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে 10। ক্লিয়ার? ক্লিয়ার? আশা করি এই ধরনের প্রশ্ন আসলে পারা যাবে। একটা ছোট্ট ঘোষণা দিচ্ছি, এইভাবে যারা বুঝে বুঝে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব ধরনের ম্যাথ করতে চান, আমাদের অনলাইন ব্যাচে ভর্তি চলছে, মাত্র 1020 টাকা কোর্স ফি। আপনারা চাইলে অ্যাডমিশন নিয়ে কোর্সটা করতে পারেন, আপনি ঠকবেন না, নিশ্চয়ই কিছু শিখতে পারবেন। বিস্তারিত জানার জন্য ডেসক্রিপশন বক্স দেখুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।